গুড মর্নিং বন্ধুরা, আমরা আজ বেরিয়ে পড়লাম তাওয়াং থেকে। যাব আজ বোমডিলা। বোমডিলা এক রাত্রে থাকবো। যাওয়ার পথে আমরা দেখে নেব সেলা পাস। এই একটি 7 স্টার হোটেল পেরিয়ে গেল। রাস্তার দৃশ্য খুব সুন্দর। আমরা আসার সময় এসেছি সেলা টানেল হয়ে, আর যাওয়ার সময় যাচ্ছি সেলা পাস হয়ে। এই সেলা পাস তাওয়াং থেকে এই 73 কিলোমিটার মতন দূরে, 2 ঘন্টার কিছু বেশি সময় লাগার কথা। পথের শোভা কিন্তু অপরূপ। একটা ব্রিজ এসে পড়ল, সেখানে একটা নদী তলা দিয়ে বয়ে যাচ্ছে, দেখে নেমে পড়লাম। বসেছে, ও বাবা বসে পড়েছে। ও ইচ্ছে করে নয়, অনিচ্ছা সত্ত্বে কামড়ে ফেলবে। চলো। তাকে একটু বিস্কিট টিস্কিট খাইয়ে আদর টাদর করে আমরা আবার চললাম সেলা পাসের দিকে। এই রাস্তাটা তাওয়াং থেকে, এটা হচ্ছে NH13। इंडिया 62 में इंडिया ले लिया। বেশ গল্প করতে করতে যাচ্ছি। আমাদের ড্রাইভার পঙ্কজ, ছেলেটি বেশ ভালো এবং মানে খুব কোঅপারেটিভ। আমি ওর নাম্বার পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওর সঙ্গে আপনারা গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন। দেখুন পথের শোভা কী সুন্দর। পাহাড়ে কিন্তু ডেস্টিনেশনের থেকে এই জার্নিটাই কিন্তু আসলে উপভোগ করার জিনিস। আমার তো তাই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। রাস্তায় মাঝে মাঝেই এরকম স্তূপ রয়েছে, আর এই যে দাঁড় তরুণগুলো এরা রাখে, এই তরুণগুলোর যাওয়ার পথে ওরা ওয়েলকাম থাকে লেখা, আর আসার পথে থ্যাংক ইউ। উপরে উঠে এসেছি। এই সেলা পাস 13,700 ফিট উঁচু, অনেকটা উপরে। দেখুন, है ना, मिलिट्री का पोस्टिंग ऊपर में है। अच्छा नीचे तो था। हाँ वो तो है, वो दिखाई देता है ग्रीन वाला। দেখুন কত উঁচু। সেনাবাহিনী এখানে থেকে পোস্টিং এদের থেকে আমাদের রক্ষা করছে। আই লাভ সেলা লেখা, এখানে সবাই ছবি তুলছে। আর এখানে সেলা পাসের এই জায়গাটি সম্বন্ধে লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। চারিদিকে এরকম প্রেয়ার ফ্ল্যাগ। আগেই বলেছি কালার্ডগুলো আমাদের জীবিত লোকেদের জন্য, আর হোয়াইটগুলো যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে প্রার্থনা। বেশ ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু এখন কিন্তু বরফ নেই। গরমে বরফ থাকে না, কিন্তু বেশিরভাগ সময় বরফ থাকে এবং এই লেকের জল বরফ হয়ে যায়। আমরা আসার পরই হালকা বরফ পড়া শুরু হলো, খুব ছোট ছোট দানা। আর দূরে দেখুন এই যে জল বরফ হয়ে গেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, স্নোফলস হচ্ছে। তাওয়াং আর ওয়েস্ট কামেংকে এই সেলা পাস সংযোগ করেছে। আর এখন তো আগের ভিডিওতেই দেখেছেন সেলা টানেলও জমে গেছে, যাতে বরফ থাকলে অসুবিধে না হয়। এই যেখানে জলগুলো যে পড়েছে এগুলো সব বরফ হয়ে গেছে, আর দূরেও কিছুটা অংশ বরফ হয়ে গেছে। তাছাড়া এখন খুব হালকা হলেও বরফ পড়া শুরু হয়েছে। এই লেকটার চারপাশে এই যে রাস্তা, সানি চলল হেঁটে হাঁটতে। আমি কিছুটা গেলাম, আর গেলাম না, কারণ অনেকটা এই লেকটা।
আরেকটা হচ্ছে এই লেকটা কিন্তু তিব্বতী যে বুদ্ধিজম এর এতে ওদের কিন্তু খুব ওদের মতে একটা খুব পবিত্র লেক। তো এই লেকের চারপাশে কোনো ময়লা নোংরা কিছু ফেলবেন না, এটা এরা পবিত্র বলে মানে। বরফ নেই কিন্তু জায়গাটা খুব সুন্দর, আর বরফ থাকলে তো বুঝতেই পারছেন আরও একটু অন্যরকম হতো। কিছু লোক নেমেছি ওপর থেকে, বেশ খানিকটা সিঁড়ি নামতে হয় বলে সবাই নামেনি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। বিড়াল বলে মাছ খাবো না, আসছো না, কাশি যাবো। শাড়ি পরে বলে খোকা বাবুর বউটি হব, খোকার বাবুর বউটি হব, বলে খোকা বাবুর বউটি হব। চায়ের দোকানে এসছি লোকাল, এই আগরওয়াল ভাইয়া একদম বাঙালি বনে গেছেন। তো একটা ছোট্ট গানের আড্ডা চলছে এখানে। जिसे गम नहीं फिजा का वो बहार तूने दी है मेरी जिंदगी में। এখানেই এই দোকানের এরা থাকে, এদের বাসস্থানও এটা। তো এদের আর কোনো রিক্রিয়েশন তো নেই, এরা খুব খুশি হচ্ছে এবং একটার পর একটা গানের অনুরোধ করছে, হই হই করে কাটছে গরম চা তার সঙ্গে। আর এই যে দেখুন গরম, আমরা আগুন পুইছি, গরম পাচ্ছি আর কি। ওরা বাংলা গান শুনতে চাইলেও আগরওয়াল ভাই তাই বাংলা গান শোনাচ্ছেন। जिंदगी और कुछ भी नहीं। तू धार नदिया की मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है। এই সুন্দর স্মৃতি নিয়ে একটু পরেই আমরা বেরিয়ে পড়বো বোমডিলার উদ্দেশ্যে। তবে এই মজাটা কিন্তু দারুণ হচ্ছে, আপনারাও দেখুন। आशाओं का पानी है जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी। স্মৃতি হিসেবে একটা ছবি। বন্ধুরা, আজ তবে আসি, পরের ভিডিওয়ে দেখা হবে। টাটা।